দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। শিক্ষক সংকট নিরসন এবং অবকাঠামো উন্নয়নে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে মানববন্ধন বিক্ষোভ করেছেন ডেন্টালের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক অলিম্পিক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে বরিশালে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ASM আমানুল্লাহ প্রতিষ্ঠানের মান উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের উপর হামলাকারী রাজুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। ফেরিঘাটে চার্ট না থাকলে ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের মোংলায় বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সকালবেলা যে দুর্ভোগটা সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে কন্টিনিউ আমাদের যারা কুমিল্লার দেবিদ্বারে সদ্য হজ ফেরত ব্যক্তিদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা জামাতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করায় মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। ছোট্ট এই মাগুরা বিশেষ করে যশোরে ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঢাকার আশুলিয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার। নাদিরা সুলতানা, RTV।